আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আমরা আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাডজাসেন্ট সিবলিং কম্বিনেটরটা কি সেটা, হ্যাঁ? এটা একটা সিএসএস সিলেক্টর। তো সিএসএস সিলেক্টরটা আমরা কিভাবে ইউজ করব, এখানে তার সিনট্যাক্সটা দেওয়া আছে, হ্যাঁ? তো এইটাকে আমরা ব্যবহার করে দেখাবো, তাহলে আপনারা আরো সহজে ভালো মতন শিখে যাবেন। হুম। তো আমরা কি করেছি, আমরা যে ফর্মটা তৈরি করেছিলাম এর আগে, আমাদের টিউটোরিয়ালগুলো দেখবেন তাহলে বুঝে যাবেন। আমাদের ফর্মগুলো যে তৈরি করেছিলাম না, সেটা হচ্ছে এই যে এই ফর্মটা তৈরি করেছিলাম। এই ফর্মটা যখন আমরা আমাদের ড্যাশবোর্ডে ইউজ করেছি তখন কি হয়েছে, এই যে দেখেন এটা কিন্তু এ পাশে চলে আসছে, ঠিক মতন কাজ করছে না, মোট কথা। ঠিক আছে, তো এইটা যেন ফিক্সড হয়ে যায় ভালো মতন, সেটা করার জন্য আমরা কি করব, অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টরের মাধ্যমে ইউজ করাটাও দেখিয়ে দেবো, এবং এটা ফিক্সড যেন হয়ে যায় সেটাও করে দেখিয়ে দিব। ঠিক আছে, তো আপনারা কি করবেন, এটা একটু ভালো করে দেখবেন। তো আমরা কি করি, এটাকে আমরা ক্লোজ করে দিই। আর আমরা আমাদের যে ফর্মটা নিয়েছি কিনা, এই ফর্মটাতে আমরা অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টরটা ইউজ করে দেখাবো। তো এখানে দেখেন যে আমরা স্প্যানের মধ্যে, স্প্যানটা কি, স্প্যানটা হচ্ছে এই যে লেখাটুকু আছে না, এই লেখাটুকু আছে না, এই লেখাটুকুর মধ্যে আমরা কি করেছি, এটাকে আফটার বিফোর করেছি। ঠিক আছে, সেটা সেটার কারণেই এটা কাজটা হচ্ছে। আমরা কি করব, আমরা আলাদাভাবে একটা সার্কেল নিয়ে নিব। আলাদাভাবে একটা সার্কেল যদি নিয়ে নিই তাহলে কি হবে, আমরা এটাকে আগে গো লাইভ করি। এটা এখন কেটে দিই, এটা সমস্যা না। আর অ্যাডজাসেন্ট সিবলিংস কম্বিনেটর যেটা, সেটা এই প্লাস চিহ্নর মাধ্যমে আমরা ইউজ করতে হয়। তো এটা আমরা দেখাবো, সিএসএস এর কাজে যাব তখন। তো এটা কেটে দিলাম। এখন হচ্ছে এটার মাধ্যমে আমরা এটা ইউজ করব। তো আপনারা দেখেন, আমরা যখন এই সার্কেলটা নিলাম তখন এর উপর ক্লিক করছি, তখন কিন্তু আর কাজ হচ্ছে না। তো এই রকম ভাবে আরেকটা আমরা সার্কেল নিয়ে নিলাম। আর আমাদের যে সিলেক্টরগুলো আছে, মানে স্প্যানের মধ্যে যে এইগুলা কাজগুলা করেছিলাম, সেটা কি করব, এগুলাকে আমরা কমেন্ট করে দিব। তো ওয়াচ শেষ করিনি, তার কারণে এটা কাজ করছে না। তো আমরা ওয়াচ করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে এর আগে কোনো কিছুই নাই। হ্যাঁ, আরেকটা কাজ করি, এখানে দেখেন ডিসপ্লে যদি আমরা দিয়ে দিই তাহলে এরকম দেখাচ্ছে। হ্যাঁ, আর আমরা এখন সিএসএস এর নিয়ে কাজ করব। সেটা হচ্ছে কি, এই সার্কেলটা কার মধ্যে আছে, সার্কেলটার লেভেলের মধ্যে আছে। তো আমরা লেভেলের মধ্যে আমরা সার্কেলটা নিয়ে নিব। এই যে লেভেল, এটার নিচে, এটার নিচে এখানে আমরা নিয়ে নিলাম। এবং আমরা কি করতে পারি, এই যে সার্কেলটা যেটা নিয়েছিলাম সেটার একটা উইডথ এবং হাইট দিয়ে দিতে পারি। আগে আমাদের উইডথ এবং হাইটটা কি ছিল, যেটা ছিল সেটাকে আমরা আপাতত নিয়ে নিই। তাহলে এরকম একটা সার্কেল চলে আসলো। এই সার্কেলটাকে আমরা যদি নিচে নিয়ে আসতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, এই এই যে আমাদের যে ইটা আছে না, লেভেলটা, এই যে লেভেলের মধ্যে যে ইগুলো আছে সেগুলো ডিসপ্লে ফ্লেক্স করে দিতে হবে। এর মধ্যে যদি আমরা করি যে এটাকে আমরা অন করে দেখাই তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এর মধ্যে যদি আমরা করে দিই ডিসপ্লে ফ্লেক্স, তাহলে এইটা এরকম দেখছি। হ্যাঁ, তো এই এই যে সার্কেলটা আছে কিনা, এই যে আইটেমগুলো আছে তার মিডিল বরাবর থাকবে, সেটা যদি করতে চাই তাহলে অ্যালাইন আইটেম সেন্টার করে দিব, তাহলে এটা মিডিল বরাবর হয়ে যাবে। এই যে মিডিল বরাবর হয়ে গেল। আর এখানে যে প্যাডিংটা আছে, প্যাডিংটা আমরা কমিয়ে দেব। এর প্যাডিংটা কোথায় আছে, এই যে স্প্যানের মধ্যে আছে, এটা কমিয়ে আমরা 10 পিক্সেল করে দিলাম, তাহলে এটা এরকম দেখাচ্ছে। আমরা কালারটা এখন উঠাই দিই, কালার দরকার নাই। এই যে এরকম হয়ে গেল। এখন এর ভিতরে যে সার্কেলটা আছে সেটা করার জন্য আমরা এখানে যে এটা ইউজ করেছিলাম সেটাকে কি করব, এই সার্কেলের মধ্যে দিয়ে দিব। এটাকে আমরা ট্যাব দিয়ে এটা ঠিক করে দিই, আর এটাকে আমরা উঠাই দিলাম। তো এই সার্কেলটা কই গেল, দেখতে পাওয়া যাচ্ছে না। তো এটাকে কি করে দিব, এখানে পজিশন রিলেটিভ করে দিব। এখানে দেখেন আমরা স্কেলটা কি করে রেখেছি, 0 করে রেখেছি, এটা অন করে দিই তাহলে এটা দেখতে পাবো। তো এটা এরকম হয়ে আসলো। এটাকে আমরা যদি মিডিল বরাবর নিতে চাই তাহলে কি করতে পারি, টপ এবং লেফট 50%। আর এখানে আমরা স্কেলটাকে, এখন স্কেল আছে, স্কেল থাকুক, স্কেলটাকে যদি উঠাই দিই তাহলে আরো ভালো মতন বুঝাবে। তো এটা দেখেন যে এটা এরকমই থাকলো। এখন যদি ট্রান্সলেট
ট্রান্সফর্ম ট্রান্সলেট করি, এখানে -50% -50% করে দিলাম। তাহলে এটা কি করবে, এই বক্সের মিডল বরাবর চলে যাবে। তো মিডল বরাবর যাবে, ঠিক আছে, কিন্তু এখানে মার্জিনগুলো ইউজ করেছিলাম না, এই মার্জিন আর লাগবে না। তো দেখেন এই বক্সের মিডল বরাবর চলে আসলো। তো এইটা একটু বেশি হয়ে যাচ্ছে ভিতরের সার্কেলটা, ওটাকে আমরা কমিয়ে 8 পিক্সেল করে দিলাম। তাহলে এরকম হয়ে গেল। এখন দেখেন এটা কিন্তু, আর এটা কি হয়েছে, একবারই মিডল বরাবর চলে আসবে। আপনাকে মার্জিন দেখে দেখে যে মিডল নিতে হবে সেটা করতে হবে না, যদি এইটুকু করতে পারেন তাহলে। আর এখন এটা স্কেলকে যদি আমরা 0 করে দিই, স্কেল 0 করে দিই, তাহলে এটা কি হয়ে যাবে, এটা একবারই না নাই পজিশন চলে যাবে। তো আমরা এটা অন করে রাখলাম, তো একবারই দেখেন যে এটা কি হচ্ছে, এরকম হয়ে থাকছে। আমি যদি স্কেলটাকে এ পাশে নিতাম তাহলে কি হতো, এখন বুঝতে পারবেন না, এটা যখন আমরা এখানকার কাজ করব তখন বুঝতে পারবেন। তো আমরা এইটুকু অংশ আর লাগবে না। এখন এখন হচ্ছে আপনাদের যেটা বললাম যে অ্যাডজাসেন্ট সিবলিং কম্বিনেটর, যেটা সেটা নিয়ে আমরা কাজ করে দেখাবো, সেটার ব্যাপারটা বলি। হ্যাঁ, তো এখানে দেখেন যে আমরা যদি এখন এই সার্কেলটাকে সিলেক্ট করতে চাই তাহলে কি করতে হবে, এটাকে চেক করলাম, কোনটাকে চেক করলাম, এই ইনপুটটাকে, এই যে ইনপুটটা আছে কিনা, ইনপুটটা যখন আমরা চেক করলাম তখন কি হবে, এই ইনপুটটার পাশে কি আছে, এটা আছে। তাহলে এটাকে ধরার জন্য অ্যাডজাসেন্ট সিবলিং কম্বিনেটরের মাধ্যমে যদি ধরতে চাই তাহলে প্লাস ইউজ করতে হবে, আর তারপরেরটাকে যদি ধরতে চাই তাহলে এটা প্লাস হচ্ছে এটা, এটা এরকম ভাবে সিবলিং গুলা ধরে, ঠিক আছে। তো আমরা ওটা যদি ধরতে চাই তাহলে কিভাবে ধরবো, তাহলে এটাকে ক্লিক করলাম, প্লাস প্লাস হচ্ছে এই যে সার্কেলটা আছে, এই সার্কেলটাকে আমরা ধরবো। আমরা এখানে নিয়ে কাজ করি, এই যে সার্কেল নিলাম, এই যে এবার দেখেন যে এটাকে কি, এটা ক্লিক হয়ে আছে, তার কারণে এটা এই ভিতরের অংশটুকু কি হয়েছে, আপাতত আমরা এই ভিতরের অংশটুকু, মানে সার্কেলটা কি আছে, কালার হয়ে গেল। এই কালারটা আমরা যে কালার দিব সে কালার হয়ে যাবে। চেক চেক থাকলে এই বর্ডার কালারটা ঠিক ওরকম কালার হয়ে যাবে। একইভাবে আমরা যদি চাই যে এই যে স্প্যানটা আছে, এই স্প্যানটাকে আমরা ধরতে, মানে এই বর্ডার কালার হওয়ার সাথে সাথে কি হবে, এই কালারটা যেন কালার হয়। মানে এইটুকু অংশ হয়ে গেল। তো আমি এইটুকুকে যদি কমেন্ট করে রাখি, এখন যদি চাই যে এই যে এর কালারটা, মানে এই পাবলিশ কালার, মানে লেখাটাকে কালারটাকে আলাদা চেঞ্জ করে দিব, তাহলে কি করতে হবে, স্প্যানটাকে ধরতে হবে। তো কিভাবে অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টরের মাধ্যমে ধরবো, সেটা হচ্ছে এই যে দেখেন এই স্প্যানটা আছে না, যদি আমি এখন স্প্যানটাকে নিই তাহলে কিন্তু কাজ করবে না। এখন কিন্তু কাজ করবে না। এটা কেন, প্রথমে কি আছে, এইটা আছে, তারপরে এইটা, তাই এটার পর এটা ধরার জন্য কিভাবে করতে হবে, সেটা হচ্ছে প্রথমে কি আছে, এই সার্কেল আছে, সার্কেলটাকে যদি ধরি, কিভাবে ধরবো, ডট এটাতে ধরবো, কিন্তু কি করতে হবে, এটা প্লাস দিতে হবে, যেহেতু এটার পরে এটা আছে, এটা প্লাস, এটা প্লাস দিলাম, তাহলে এটাকে ধরলো, ধরার পর এটা প্লাস এটা, তাহলে কি হলো, এইটুকুকে ধরে নিল। দেখেন এবার কিন্তু কাজ করছে, ঠিক আছে। তো এটা কাজ করছে। এটাকে আমরা তাহলে কি করি, এটাকে কমেন্ট আউট, মানে করে দিই, কমেন্ট থেকে বের করে দিলাম। তাহলে দেখেন যে এইটুকু ঠিক মতন কাজ করছে। এখন আমাকে যেটা করতে হবে, এটাকে স্কেল হয়ে আছে কিনা, স্কেল অন হয়ে আছে, স্কেল 0 করে দিলাম, তাহলে এটা শুধু অন করে দিলেই হয়ে যাবে। তো এইটুকু পুরোটুকু অংশকে আমরা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর এখানে কিভাবে সিলেক্ট করব এটাকে, এই অংশটুকু কিভাবে সিলেক্ট করব আফটারকে, সেটা হচ্ছে এটা কার মধ্যে আছে, সার্কেলের মধ্যে আছে। তাহলে এটা কি করলাম, সার্কেলের মধ্যে নিলাম, তাহলে দেখেন এইটুকু অংশ কিন্তু কি হয়ে গেল, 0 হয়ে গেল, মানে অন করতে হবে। তারপরে কি হয়ে গেল, সার্কেলটা এই কাজগুলো করছে, কিন্তু আমরা সার্কেলটা করতে যাচ্ছি না, এর ভিতরে যে এই অংশটুকু আছে সেটুকু করতে যাচ্ছি। তো এইটুকুকে এইভাবে নিয়ে নিতে হবে, তাহলে ঠিক মতন কাজ করবে। তো আমরা এটা এই যে সিলেক্টরটাকে আমরা নাই করে দিলাম, তো দেখেন এবার কিন্তু ঠিক মতন কাজ করছে। এখন যদি আমরা এই স্কেলটাকে না দিতাম তাহলে কি হতো, এটা কিন্তু এরকম ভাবে কাজ করছে, এখন ঠিক মতন কাজ করছে। তো কি করব, আমরা এটা স্কেলটাকে দিয়ে রাখতে হবে, যেহেতু এটা অন করা লাগবে, সেহেতু আমরা এটা করে দেব। আমরা যদি এটাকে না ইউজ করি, এই যে দেখেন এটা এ পাশে চলে আসছে, তাই আমরা কি এটা দেওয়াই লাগবে। আর যদি মনে করেন যে এই স্কেলটুকুকে আমরা যদি আগে দিই, কেমন একটা ইফেক্ট আসছে, ঠিক আছে, তাই এটাকে অবশ্যই পরে দিতে হবে।
এখন যদি আপনারা এই স্কেল 2 কে আমরা আগে দিয়ে দিই তাহলে কি হবে? এই যে দেখেন কেমন একটা ইফেক্ট আসছে। তাই এটার পর এটাকে ইউজ করবেন। তাহলে বুঝে গেছেন যে অ্যাডজেসেন্ট সিবলিং সিলেক্টর কিভাবে কাজ করে। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।